হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, অবশ্যই কালী ঠাকুর। তো অনেক দিন পরই ভিডিওটা আপলোড করছি, কিছু কারণে আপলোড করতে পারিনি। তো তোমরা সবাই দেখো আমার সেই কালী পুজোর আর কি ভিডিওটা, ঠাকুর দেখতে যাওয়ার। এই যে দেখো তোমরা, এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে আর কি। তো সেখানকার একটু বড় প্যান্ডেল, জায়গাটার নাম হচ্ছে পাউনান। ভীষণই মানে বিখ্যাত আর কি, আমাদের গ্রামের মধ্যে খুবই ভালো হয় সেখানে। আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর। সেই বন্ধুরা প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে। আর তারপরে ঝাড়বাতিটা দেখো, ঝাড়বাতিটাও অনেক সুন্দর করেছে। আর বন্ধুরা এই পুজো মণ্ডপে মোটামুটি ভিড় আছে, তার কারণ হচ্ছে এখানে মেলা বসেছিল। তো যে কারণে এই পুজো মণ্ডপে একটু বেশি ভিড় ছিল। তো আমরা পরের দিনকে গিয়েছিলাম, ফার্স্ট দিনকে যাইনি। তবুও দেখো কতটা ভিড়, আর ওপাশটায় মেলা বসেছে। তুমি সবাই দেখো, আমরা এই তিনজনে গেছিলাম আর কি আমরা ঠাকুর দেখতে। তো তোমরা সবাই দেখো মেলাটা। এখানে নাগরদোলা বসেছিল, তারপরে এটাকে কী বলে আমি জানি না, এগুলো বাচ্চারা খেলে আর কি। আর এই যে নাগরদোলাটা ঘুরছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বাচ্চারা সব কিছু লোকেরা চেপেওছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য ঠাকুরের উদ্দেশ্যে। আর এই মাটাকে দেখো, এই ঠাকুরটাকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই ঠাকুরটাকে দেখো, এটাও অনেক সুন্দর লাগছে। বেশিরভাগ ঠাকুর এনেছে মন্দিরে এনেছে, খুব একটা প্যান্ডেল করেনি, শুধু ওই প্যান্ডেলটা একটু বড় লাগলো যেটা আমি দেখলাম এতগুলো ঠাকুরের মধ্যে। আর ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর নিয়ে এসছে, এক এক করে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখানে লাইটিংটা দেখো কত সুন্দর লাইট লাগিয়েছে চারিদিকে। আর এই প্যান্ডেলটাও অসম্ভব সুন্দর করেছে প্যান্ডেলটা। তোমরা দেখো, ক্যামেরাতে হয়তো অত সুন্দর লাগছে না, কিন্তু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে। আর এই যে ভেতরটা যেন মনে হচ্ছে বিয়েবাড়ি যাচ্ছি, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর মায়ের মূর্তিটা খুব একটা বড় ছিল না, ছোট ছিল। তোমরা সবাই দেখো, প্যান্ডেলটাও অনেক সুন্দর। এই দেখো মায়ের মূর্তিটা অনেকই সুন্দর লাগছে, খুব একটা বড় নয় কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই যে পেছনটা দেখো, মানে বাইরেটা আর কি, অনেক সুন্দরভাবে ওখানে কিছু লেখা ছিল আর কি, যেটা তোমাদেরকে কাছ থেকে দেখাতে পারিনি। আর এরপরে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম এই প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যাওয়ার জন্য। প্যান্ডেলটা তোমরা আরেকবার দেখে নাও, কত সুন্দরভাবে মানে লাইটিংটা অনেক সুন্দর লাগছে, প্যান্ডেলটাও অনেক সুন্দর লাগছিল। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি অন্য ঠাকুর দেখার জন্য। তো তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা। আর হেঁটে হেঁটে আমি ভীষণ পরিমাণে আনন্দ পেয়েছি। আর এখানে পুজো হচ্ছিলো, তো বসে বসে একটু পুজো দেখলাম। আর তারপরে বন্ধুরা আমি বাইরে গেলে মেলা দেখতে যাই আর ঠাকুর দেখতে যাই, আমার ঘুগনি আর ফুচকা ভীষণ পরিমাণে আমার খেতে ভালো লাগে। তো এই দুটো জিনিস আমি মাস্ট খাই। তো এবারেও সেটা ব্যতিক্রম হলো না, আমি খেয়ে নিলাম ঘুগনি আমার দিদির সাথে। আর তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটার এখানটায় দেখো কতগুলো ক্যামেরা বসেছে, লাইন দিয়ে ঢুকেছিলাম এই প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা একটু অন্যরকমভাবে করেছিল। দেখো তোমরা পুরো প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে করেছে। ক্যামেরাতে অতটা সুন্দর তুলতে পারিনি, কিন্তু অনেক সুন্দর বানিয়েছে। এবার আসছি অনাথ মেয়েদের কথায়। অনাথের কোনো লিঙ্গ বৈষম্য না থাকলেও আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে মেয়ে অনাথ শিশুরা যৌন লাঞ্ছনার শিকার। আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাবা মা সবাইকে নিয়ে তথাকথিত সুরক্ষিত পয়সার বিনিময়, আবার অনেকের স্থান হয় বর্ধিত। সমস্ত দিনের আলো নিভে গিয়ে তারা পরিণত হয় নিশাচরে। তারা হঠাৎই বন্দী হয়ে যায় এক ছলনার খেলার বয়সে আস্ত পুতুলে পরিণত হয়। আর তাদের নিয়ে খেলা করে আমাদের সমাজ। তবু তারা স্বপ্ন দেখে রোজ, যদি কোনোদিন তাদের বস্তিতে
ঘটে কোনো এক কল্পতরু, যদি তাদের সমস্ত দুঃখ কষ্ট ছিনিয়ে নিয়ে বিনিময় দেয় এক আকাশ রামধনু, কেমন হতো তবে? খুব কি ক্ষতি হতো সৃষ্টিকর্তা? শুভ দীপাবলি। এরপরে বন্ধুরা ওই প্যান্ডেলটারই বাইরেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাইরেটা ঠিক এমন আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমাদের প্রতিমা মণ্ডপ দর্শন করার প্রবেশ পথ হচ্ছে পশ্চিম দিক এবং বাই পথ হচ্ছে পূর্ব দিক। মণ্ডপের সামনে সাইকেল টাইম পাইনি বুকরা করেছি মাওনা নেতাজির সঙ্গে পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানায় শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আপনারা আসুন, প্রতিমা মণ্ডপ দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। আমাদের প্রতিমা মণ্ডপ দর্শন করার প্রবেশ পথ হচ্ছে পশ্চিম দিক, বায়ু পথ হচ্ছে পূর্ব দিক। এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, ছোটোর উপরে অনেক সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মানে ধারণার বাইরে, অনেক সুন্দর লাগছে। এটা দেখো তোমরা। এরপর বন্ধুরা আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের পাওনানের ফেমাস লাইট, যেটা কালী পুজোর সময় হয়। দেখো তোমরা কত সুন্দর লাইটটা লাগিয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখো রাধা কৃষ্ণের ছবি দিয়ে এই লাইটটা অনেক সুন্দর লাগছে। তারপর বন্ধুরা এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটাই আমরা লাস্ট দেখলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এখনো রোল খাচ্ছে। তো এখন আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরছি। তো বন্ধুরা এখন আমরা ঠাকুর থেকে বাড়ি ফিরছি। এখন বাজে কত? রাত 10টা। তো এখন বাজে রাত্রি 10টা। তো এখন বাড়ি ফিরছি। তো আজকের জন্য টাটা। যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা লাইক শেয়ার